হুম, ওনাকে বের হয়ে যেতে হলে, এক্সিট করতে হলে হয় নির্বাচন হবে নাহলে গণঅভ্যুত্থান হবে। তাছাড়া ওনার যাওয়ার কোনো পথ নেই। নির্বাচনটা আমাদের প্রয়োজন নাই, নির্বাচনটা ইনুস সাহেবেরই প্রয়োজন। কারণ ওনার যদি এক্সিট হতে হয় তাহলে নির্বাচন ছাড়া, এই গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই। আমাদের একজন উপদেষ্টা ফরিদ আপা, উনি বলছেন যে এটা একটা নির্বাচিত সরকার। আমি ওনার সাথে একেবারে পুরোপুরি দ্বিমত পোষণ করি না। তবে এটা নির্বাচিত না, উনি বলতে মনে হয় ভুল করছে, কালকে কারেকশন করবে। দেখেন না ওনারা ওই যে 40 মিনিট পর পর প্রেস নোট পাল্টায়। তো আমি জানি যে উনিও এটা কারেকশন করবে। হুম, জনগণের সমর্থিত সরকার, নট নির্বাচিত সরকার, জনগণের সমর্থিত সরকার হলো এটা। কারণ উনি এটা মনে হয় শুনেন নাই যে আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব প্রথম দিনই শপথের আগে উনি ফ্রান্সে থেকেই বসে বলছেন যে হুম, আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, ছাত্ররা আমাকে অ্যাপয়েন্টেড করেছে, সেহেতু আমি এই দায়িত্ব নিতে রাজি হয়েছি। তাহলে ওনার যিনি প্রধান উপদেষ্টা, যে পরিষদে উনি থাকেন, ওই পরিষদের প্রধান বলছে উনি মনোনীত, অ্যাপয়েন্টেড, আর উনি বলছেন উনি নির্বাচিত। কোথায় কোন আসন থেকে নির্বাচন উনি করেছেন উনি ভালো বলতে পারবেন, আমার ঠিক হুম, জানা নেই। আর অনির্বাচিত সরকার আমরা তো বলি না। আমাদের গত 7 তারিখে হুম, আমাদের জামাতের সম্মানিত আমির ডক্টর ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি নিজে একটা বক্তব্যে বলেছেন যে অনির্বাচিত সরকার কন্টিনিউ করা উনি দেখতে চান না, এবং ডিসেম্বরের মধ্যেই উনি একটা সাধারণ নির্বাচন দেখতে চান। এই বক্তব্যগুলি আমরা যদি সবকিছু এক জায়গায় নিয়ে আসি তাহলে কি দাঁড়ালো, যে নির্বাচন। এখন নির্বাচন নিয়ে কথা বললে সেখানে একটা সমস্যা আছে। হুম, এই পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা আমাদের দেশের জন্য যে সম্মান বা ইজ্জত বয়ে নিয়ে আসছেন, আমরা এগুলিকে সমর্থন করি, সেলুট জানাই ওনাকে, সবকিছুই সঠিক আছে, আমরা তো বিরোধিতা করি না। এবং আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলে দিয়েছে যে এই দলটা, এই সরকারকে আমাদের প্রয়োজনে সহযোগিতা করতে হবে। আমরা সর্বস্তরে বিএনপি নেতা কর্মীরা এই সহযোগিতার মন নিয়ে সরকারের সাথে কাজ করি। হুম, এখন প্রশ্ন হলো, একজন উপদেষ্টা বলল যে 5 বছর এই সরকারকে দেখতে চায় জনগণ। হুম, ঈদের জামাতে জনগণ দাঁড়িয়ে বলল 5 বছর আপনাকে আমরা দেখতে চাই। এবং অন্যান্য জায়গায়ও এই ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে আমাদের দেশে। হুম, বিভিন্ন ইউটিউবার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, এরা বিভিন্নভাবে এই বক্তব্যটাকে খুব সিরিয়াসলি প্রচার করে। এখন তারা হলো কি প্রচার করতেছে, ইউনূস সরকারকে 5 বছরের জন্য দরকার। হুম, আমরা যদি বলি যে ইউনূস সরকারের কে 2042 সাল পর্যন্ত দরকার, কারণ হুম, শেখ হাসিনা যেই রূপকল্প জাতির উদ্দেশ্যে দিয়ে গেছিল, এটা বাস্তবায়ন করতে হলে তাহলে 2042 সাল পর্যন্ত প্রয়োজন। হুম, তো এই রূপকল্প বাস্তবায়ন করার জন্য আমি আশা রাখি আমাদের এই উপদেষ্টা পরে 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। দুঃখের বিষয়, গতকালকে যে কাজটা করলো ওনারা, যমুনা মিটিং হওয়ার পরে ওনাদেরই প্রেস টিমের একজন প্রতিষ্ঠা সাংবাদিক উনি আসলেন, বললেন প্রধান উপদেষ্টার পক্ষে ঐক্যমত্য হয়েছে। উনি সংস্কার কমিশনের চেয়ারম্যানদেরকে বলছে অতি দ্রুত সংস্কার শেষ করতে হবে এবং ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবেন। ঠিক তার 7 মিনিট পরেই দেখলাম আরেকজন প্রতিষ্ঠা সাংবাদিক, দিল্লি স্টার, উনি এসে বললো যে না, নির্বাচন জুনে হবে। হুম, এই যে এই যে সাগর ভাই, এই যে কনফিউজিং, প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টার কার্যালয়, এটা তো ছেলে খেলা না। ওনার হুম, বক্তব্যই একটা আইনে পরিণত হয়। আর এটা যদি মিনিটে মিনিটে পরিবর্তন হয়, জনগণ প্রশ্নবিদ্ধ হয় জনগণের কাছে, যার কারণে জনগণ কথা বলে। আমাদের রাজনৈতিক দলগুলি কথা বলতে বাধ্য হই। কেউ পছন্দ করতেও পারেন, কেউ পছন্দ নাও করতে পারেন, সেটা হলো আপনাদের নিজস্ব বিষয়। এখন প্রশ্নটা হলো যে
আপনারা 5 বছর ওনাকে রাখতে চান, কিভাবে রাখবেন? একটা পদ্ধতি তো বলতে হবে যে কি হয়েছে, এটা জনগণ সমর্থিত সরকার, জনগণ চাইছে উনি 5 বছর থাকবে, তো উনি 5 বছর পরে যেহেতু উনি নির্বাচিত নয়, হুম। জনগণের ম্যান্ডেট নাই, সরাসরি ম্যান্ডেট যেটাকে বলে, জনগণ সমর্থিত সরকার, জনগণের সরাসরি ম্যান্ডেটে উনি কিন্তু নির্বাচিত না। হুম। ওনাকে বের হয়ে যেতে হলে, এক্সিট করতে হলে, হয় নির্বাচন হবে নাহলে গণ অভ্যুত্থান হবে, তাছাড়া ওনার যাওয়ার কোনো পথ নেই। আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব এবং এই সম্মানিত উপদেষ্টা পরিষদ, তাদের যে কার্যকালটা ওনারা, টাইমটা ওনারা নিবেন বা পাস করবেন, এই হুম। সময় উত্তীর্ণ হওয়ার পরে ওনারা যখন বের হয়ে যেতে চাবেন, তখনই একটা নির্বাচনের দরকার হবে। আর নির্বাচনটা আমাদের প্রয়োজন নাই, নির্বাচনটা ইউনূস সাহেবেরই প্রয়োজন। কারণ ওনার যদি এক্সিট হতে হয়, তাহলে নির্বাচন ছাড়া, এই গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নেই। এখন সাগর ভাই দেখেন, আমাদের প্রশ্ন হলো যে উনি চীন থেকে বিশাল একটা সম্মান নিয়ে আসছে, আমাদের এখানে প্রায় 3,000 না কত বিডার, এই যে আশিক রহমান সাহেব এই যে হুম। বাণিজ্য সম্মেলন করলেন, প্রায় 3,000 কোটি টাকার বিনিয়োগের একটা আশ্বাস পেয়েছেন। হুম। এইভাবে ধরতে গেলে আবার স্টারলিংক কালকে আপনার ঢাকা বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম শুরু করবে। হুম। প্রাপ্তি তো আছে, আমাদের প্রাপ্তি আমাদের নাই, প্রাপ্তি আছে, এবং এই প্রাপ্তিগুলিকে সঞ্চয় করে, সম্বল করে জনগণের মাঝে একটা আশার সঞ্চার হয়েছে যে ইউনূস সাহেব যদি এইভাবে কাজ করে, তাহলে রাষ্ট্রটা অনেক আরো উপরের দিকে যাবে। সেহেতু আমরা ওনাকে চাই, উনি আমাদের পক্ষে কাজ করেন। এখন আমি জনগণের উদ্দেশ্যে বলি, এই লোকটা আমাদের জন্য একটা রত্ন। এই লোকটা নিয়ে আপনারা যারা এখন কথা বলছেন, হুম। উচ্ছ্বাস প্রকাশ করছেন, তাকে নিয়ে বাহাবা করছেন, একদিন এই লোকটা যখন বিপদে ছিল আপনারা কেউ ছিলেন না। আপনারা একটা জনগণ, এই ইউনিভার্সিটি ছাত্র বলেন, পেশাজীবী বলেন, শ্রমিক বলেন, কেউই কিন্তু এই ইউনূসের পক্ষে কথা বলেন নাই, একটা মিছিল করেন নাই, একটা মানববন্ধন করেন নাই, একটা ব্যানার নিয়ে হাসিনার বিরুদ্ধে ইউনূসের প্রতি অন্যায় করা হচ্ছে সেই জন্য একটা ডেমনস্ট্রেশন করেন নাই। কে করেছিল? তখনকার বিরোধী দল বিএনপি করেছিল। নোবেল প্রাইজ যখন পেয়ে গেল এই সংসদে দাঁড়িয়েই, তখনকার বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া 30 মিনিট বক্তব্য রেখেছিলেন এই ইউনূস সাহেবের নোবেলের উপরে, এবং তার দল তাকে সম্মানিত করেছে, ইউনূস সেন্টারে যেয়ে তাকে ফুল দিয়ে সম্মানিত করেছে। আপনারা বাংলাদেশের, হাসিনা তো করেই নেই, সুদখোর থেকে আরম্ভ করে এমন কোন স্লেক ল্যাঙ্গুয়েজ নেই যেটা হাসিনা সংসদে দাঁড়িয়ে ইউনূস সাহেব সম্বন্ধে বলে নেই। ওই সেদিন তো আপনারা কেউ আসেন নাই পাশে, থাকেন নাই, আমাদেরকে থাকতেছে। যেদিন ইউনূস সাহেব হাসিনারে ক্যাঙ্গারো কোর্টে 6 মাসের কারাদণ্ড দিয়ে দিল, সেদিন তো আপনারা কেউ বিবৃতি দেন নাই। বিএনপি মহাসচিব বেগম খালেদা জিয়ার পক্ষে ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে যে না, ঠিক আছে, সাদা সেটা দিয়েছিল, সে সেই প্রতিবাদ সময় করছে। দায়িত্ব পালন করেছে বিএনপি, সেজন্য না, ডেফিনেটলি। এই জন্য এখন আমি কথা হলো, এটা না। এই মুহূর্তে যখন একটা বড় পরিবর্তনের মাধ্যমে, রক্তাক্ত একটা জুলাই আগস্টের মাধ্যমে যখন একটা নতুন ধারার বাংলাদেশ মানুষ আশা ছাত্ররা তো করছে, তখন তখন সুসংগঠিত ছিল না। আচ্ছা যাই হোক না, সেটা করেছে, এটা তৎকালীন সময়ে তো আরে ছাত্ররা ভাই, সুশিক্ষিত 61টা বিরোধী দল ছিল ভাই, 61টা বিরোধী দল ছিল। হ্যাঁ, কি এটা ছিল এটা না, এটা কে ছিল না? নিঃসন্দেহে নিঃসন্দেহে জামাত ছিল, বিএনপি হেফাজ করেছে। হেফাজ ছিল, এখন মান্না ওইটার শেখ ছিল, উদাহরণ দিয়ে, ওটার উদাহরণ দিয়ে এখন সাকি এই ছিল, নুরু ছিল, কে ছিল না? কি বলেন মোশাররফ ভাই? জি, কিন্তু এখন মানে এটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এখন কি মানে যে নির্বাচন নিয়ে এখন আমরা আমরা যে যে- আমি আমরা যে জিনিসটা বুঝাইতে চাই, সেটা হলো যে আমরা কেন রক্ত দিয়েছি। ছাত্ররা হলো কোটা আন্দোলন শুরু করেছে, তাদের দাবি কি ছিল? বৈষম্য হচ্ছে, কোটার নামে 60% তাদের লোকদের নিয়োগ দিচ্ছে, মেধা সেখানে মার খাচ্ছে, এই জন্যই তো আন্দোলন হয়েছে। তো হুম। জনগণের কি বিসিএস অফিসার হওয়ার কোনো কারণ ছিল? একজন রিক্সা পোলার, একজন হকার, একজন টেম্পু ড্রাইভার, তাদের কি কোনো চাকরির আশায় কি তারা রাস্তায় নেমেছিল? তারা রাস্তায় কেন নামেছিল? যে তিনবার এ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এই আলেম ওলামা নি- মাদ্রাসা ছাত্রদের কথাও বললেন, তারা তো বিসিএস দেয় না। হুম। তো এটা হইতে পারে আশিক ভাই, আমি জানি না, আমি ওইটা বলি না, আমি বলছি যে দেখেন, এই যে এই যে প্রশ্নটা, তো একজন রিক্সা পোলার তো মনে করেন যে তার তো চাকরির প্রয়োজন নেই,
হুম। এই ফুটপাতের হকার তো চাকরির জন্য আন্দোলন করে নাই, কোটার জন্য আন্দোলন করে নাই। তারা কেন করেছে? এটা সার বেত্তাটা যদি আমরা বুঝতে চেষ্টা না করি তাহলে তো আমাদের জন্য দুর্ভাগ্য। কারণ তারাই করেছিল এই জন্য যে তিনবার ফকাটে নির্বাচন করেছে। একবার বিনা ভোটে নির্বাচন করে গেছে, একবার রাতের ভোট, দিনের ভোট রাতে করছে, আর একবার তো ডামি ডামি আমি মামি নির্বাচন হয়ে গেছে। মানুষ ভোট দিতে পারে নাই, ভোটাররা বারবার বঞ্চিত হয়েছে। যার কারণেই তো ভোটাররা রাস্তায় নেমে এসেছে, রক্ত দিয়েছে, রক্ত ঝরেছে, পঙ্গু হয়েছে, আজকে হুম। হসপিটালে বসে কাতরাচ্ছে। এরা কারা? হুম। তো এদের 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 কিসের প্রয়োজন ছিল? এদের তো প্রয়োজন ছিল একটা নির্বাচন। তা একটা নির্বাচন দিতে আপনাকে কালেক্ষেপণ করে করতে হবে, কিসের কারণে করতে হবে, এই ব্যাখ্যাটা তো আপনার দিতে হবে। আমাদের বিএনপির বক্তব্যটা একটা, যে আপনি রোড ম্যাপ দেন। হ্যাঁ ঠিক আছে, আমি 2030 সালে নির্বাচন দিবি, ভালো কথা, দিয়ে দেন। 2026-এ দিব, 27-এ দিব, 28-এ দিব। আপনি একটা কথা বলুন, কারণ যে জিনিসটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে সাগর ভাই, গতকালকে ওনারা এত বড় একটা মিটিং ডাকার পরে 7 মিনিটের মধ্যে 3বার প্রেস নোট চেঞ্জ করতে হয়েছে, সিদ্ধান্ত চেঞ্জ করতে হয়েছে। তাহলে হুম। জনগণের কাছে কি প্রশ্নটা দাঁড়ায়? আমরা সেই জন্যই বলছি সরকারকে যে আপনারা নির্বাচনের একটি রোড ম্যাপ দেন, কখন আপনারা নির্বাচনটা ওই যে করবেন। যেন, আমরা যেমন তো এটাই চাই। ওরা বলছে ডিসেম্বর অথবা জুন। এখন জুনে না আপনাদের না আপত্তি। না 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 না, ডিসেম্বর জুন না, ডিসেম্বর তো বললোই। মনির হুম। হায়দার বললো ডিসেম্বর, আর মনির হায়দার থেকে সিনিয়র জন আইসা কইলো যে না, জুন। হ্যাঁ, জুন। জুন এবং ডিসেম্বর, এটা আগে থেকেই বলা আছে যে এটা আপনারা কি কম সংস্কার চান নাকি বেশি সংস্কার চান, সেখানে একটা আমরা কালকে এই কথা বলে নাই। কালকে কিন্তু এই ডক্টর কথা মোহাম্মদ কিন্তু ইউনূস ওনারা, সে প্রথম বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা রাজনীতিবিদরা বা ওইটা বলছে, ওনারা বলছে, ওনারা সবাই বলছে, কিন্তু কালকে যে প্রেস নোট, ওনাদের মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছে সেটাতে কিন্তু অল্প চাইলে ডিসেম্বর, বেশি চাইলে জুন, এরকম কোনো কথা বলেনি কিন্তু। হুম। কোনো এই 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 কথাটা এখানে উল্লেখই নেই। এই প্রেস নোট আপনি পরে দেখেন আছে কিনা, নাই তো। হুম। আজকে বিচারের কথা বলছে, হাসিনার নামে সারা বাংলাদেশে 800 মামলা আছে, হত্যা, হত্যার অভিযোগে মামলা। হুম। সবগুলি মামলা আমরা করছি। এই মামলা নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে, যে মামলা বাণিজ্য শুরু করছে বিএনপি। ট্রাইব্যুনালে আমরা মামলা করেছি 2টা, আমাদের মহাসচিব নিজে, হাসিনার বিরুদ্ধে। হুম। ট্রাইব্যুনালে মামলা করেছে আমাদের ইলিয়াস আলীর ওয়াইফ, তদবি আলমের ওয়াইফ, এবং গুম হয়ে যারা এখনো পাওয়া যায় না তাদের অনেকেই ট্রাইব্যুনালে মামলা করেছে হাসিনার বিরুদ্ধে। এখন হুম। যদি আমরা হাসিনার বিরুদ্ধে মামলা করে থাকি, আপনারা একটাও মামলা করলেন না, আপনারা হাসিনার বিচার চান। তো আপনার মামলা না করে সারা জীবন যদি হাসিনার বিচার চান, আর হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এই কমিটমেন্ট যদি আপনি, এই শর্ত আপনি জুড়ে দেন, তাহলে কি আর সারা জীবন কি তার কোনো বিচার হইব? আপনি তো মামলাই করেন নাই, বিচার হইব থেকে। তা আপনারা মামলা করছেন না কেন? তা আপনারা আপনারা কাদের লোক? আমাদের প্রশ্ন, যারা বলছেন তাদেরকে আমি প্রশ্ন করি যে আপনারা তাইলে কাদের লোক? হুম। তাই এখানে জি। তো ডিসাইড হওয়া উচিত। আজকে বলছেন যে না, আপনারা ইস্তিহার ঘোষণা করে দিতে হবে। আরে ভাই, 2 বছর আগে 61টা দল সম্মিলিত ভাবে, এখানে হেফাজত ছিল, জামাত ছিল, ইসলামী আন্দোলন ছিল, আপনাদেরকে সবাই। উদ্দেশ্য করে আপনারা যে প্রস্তুত আছেন, মানে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, দ্বিতীয় সেগমেন্ট আমরা আলাপ করব রাজনৈতিক দলগুলো আসলে কতটা প্রস্তুত আছে, রাজনৈতিক দলগুলো জনগণের আশা কতটা পূরণ করতে পারবে। যে একটা পরিবর্তন হয়েছে, জনগণ শুধুই, আপনি মনে করছেন যে শুধুই বলেছেন, নাকি জনগণ শুধুমাত্র আহ, ওই কোটার জন্য আন্দোলন করেনি, জনগণ পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা পরিবর্তনের জন্য এবং নির্বাচনের জন্য আন্দোলন করেছে? আপনি কি সেটাই লিড করছেন কি না? শুধুমাত্র নির্বাচনের জন্য জনগণ মাঠে নেমেছিল নাকি কোটার জন্য নেমেছিল? সেক্ষেত্রে আপনি কোটার লিড জন্য করেছেন, ছাত্ররা নামছে, কোটার জন্য ছাত্ররা ছাত্ররা নামছে। নামছে আর রিক্সাওয়ালারা নেমেছে আর নির্বাচনের জন্য। শ্রমজীবী মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের ভোট হরণ করে ছিনতাই করে নিয়ে গেছে অবৈধভাবে। 3 বছর 3 টার্ম ক্ষমতায় ছিল, সেটা কতগুলো সেটা কোটি সেটা সেটা কোটি কি কোটি টাকা শুধুমাত্র নির্বাচনের পাচার জন্য করছে। নাকি একটা বড় ধরনের পরিবর্তন, নতুন একটা বাংলাদেশের বাংলাদেশকে দেখার জন্য? পরিবর্তন, পরিবর্তন তো যদি আপনি না করতে পারেন তাহলে তো সে আরেকবার মনে করেন যে ফ্রড করে আবার নির্বাচন করতে হবে। এখানে কয়েকটা বিষয় পরিবর্তনের আছে, জন্যই তো জনগণ নামছে। রবি ভাই, একটু খোলামেলা আলোচনা করতে চাচ্ছি তো। জনগণ, জি জি, আপনি করেন। বলতে চাচ্ছেন জনগণের কথা সরকারও বলছে, যেমন সরকারের একজন উপদেষ্টা বলছে জনগণ আমাদেরকে দেখলে বলে যে 5 বছর থাকেন। আবার আরেকজন উপদেষ্টা বলছে যে আমাদেরকে জনগণ নির্বাচিত করেছে তাই আমরা ক্ষমতায় আছি। বিএনপি বলছে জনগণ
এভাবে চায় না। জনগণ শুধুমাত্র আপনাদেরকে এই সংস্কারের জন্য নির্বাচন এখানে বসায়নি। জনগণ একটা নির্বাচন চায়। এই জায়গাতে আমরা একটু স্পষ্ট হতে চাই, জনগণ কি আসলে শুধুমাত্র নির্বাচন চায়, নাকি সংস্কার এবং এই সরকারকে আরো সময় দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন চায়? সেখানে আমাদের মূল বিষয়টা জানতে চাচ্ছি। এখন আপনি মনে করছেন হ্যাঁ, যে জনগণ জনগণ আহ, শুধু কোটার জন্য নয়, কোটার জন্য হলে তো রিক্সাওয়ালা তো আর কোটার জন্য আন্দোলন করতো না, নির্বাচনের জন্য আন্দোলন করেছে। সেখানে এখন নির্বাচনটা কবে হওয়া প্রয়োজন এই নিয়ে বিতর্ক। আপনি মনে করেন কিনা যে নির্বাচনের জন্য আরো কমপক্ষে 2 বছর, যে কয়েকটা শর্ত বলে গেলেন জনাব প্রিন্সিপাল মোশাররফ হোসেন, যে আপনারা নিজেদের দল যে ক্ষমতা আসলে কি করবেন, এটা তো এখন স্পষ্ট করেননি। ভারতের ব্যাপারে হ্যাঁ, স্পষ্ট এটা করেন। স্পষ্ট যে মোশাররফ সাহেব বুঝতে পারেন আমরা স্পষ্ট করেছি। সেটা হলো জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আপনার হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, সাকি সাহেব, মান্নার সাহেব সহ 61টা দল এর পক্ষ থেকে আমরা 2 বছর আগে একটা সংস্কার এবং নির্বাচনী ইশতেহার আমরা ঘোষণা করেছিলাম। সেটা হলো 31 দফা। সে হুম। 31 দফাটাই হলো আমাদের নির্বাচনী ইশতেহার। তো এটা তো প্রস্তুতি আমরা 2 বছর আগে থেকে ছিল। এখন আপনার কথাটা হলো যে আমার বাড়ি আমার ঘর, এ, আমি ঘর বানায়া রই, সেই ঘরের মালিক আমি নই। এখন হুম। সবকিছু আমরা তৈরি করে দিলাম, এখন সংস্কার নিয়ে আমাদের কোনো সে নাই, আমরা সংস্কার চাই না। তো সংস্কারই তো আনলাম 2 বছর আগে আমরা, সকল রাজনৈতিক দল মিলে আমরা ঘোষণা দিলাম সংস্কার, রাষ্ট্র মেরামত করতে হলে সংস্কার করতে হবে। এই বিষয়ে আমরা ইন্ডিভিজুয়াল 31টা দফা দিলাম। আপনারা সেটা পড়েন, সেটা দেখেন, তার সাথে যদি আরো কিছু সংযোজন করতে হয় দয়া করে আপনারা বলবেন, সংশোধন হবে, হয়ে এটা সমাধান হবে। এটা তো আমরা বলেই দিছি, এখানে তো নতুন করে বলার কিছু নেই। সংস্কারের থিওরি তো 1 দফার মধ্যে ছিল না। 1 দফার মধ্যে ছিল হাসিনা তুই কবে যাবি, এগুলো 1 দফা। 1 দফার মধ্যে তো কোনো সংস্কার ছিল না। সংস্কার তো ঘোষণা করেছিল বিএনপি এবং বিরোধী দলগুলি, আদার্স পার্টি, 2 বছর আগে। কিন্তু দুই নির্বাচন কি হাজার কোনো পয়েন্টে ছিল যে আমরা নির্বাচন চাই? কোনটা? মানে এই না, আন্দোলন যখন চলছিল। না, 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 আন্দোলনের নির্বাচন 9 দফা যে ছিল, ওনাদের তো প্রথম 9 দফা, ওইখানের মধ্যে কিন্তু কিন্তু নির্বাচন নিয়ে কথা ছিল না, সংস্কার সেটাই তো নিয়ে বলছি, কোনো কথা মানে ছিল না। পরবর্তীতে না, না, নয় ছিল দফা, না আট তো। দফার পর, 8 দফার পর না, এক দফা ছিল যখন না। যুক্ত করলো, তখন তো কোনো এক দফার দফা তো মধ্যে এক দফা নির্বাচনটাও তো ছিল না। হুম। হ্যাঁ, আমি বলি 9 দফাটা হলো 9 দফার মধ্যেও তাদের নির্বাচন সংস্কার কোনো কিছু ছিল না। রাইট। 9 দফার মধ্যে তাদের দাবিগুলি ছিল, হুম। না, 8 দফাতে ছিল, তাদের পরে কথাগুলি। 9 দফা যুক্ত করা হয়েছে, আরেক দফা যুক্ত করে 9 দফা করা হয়েছে। হুম। যাই হোক, আমার কথা হলো যে 9 দফা তো তারা এইভাবে আসে নাই, এবং হ্যাঁ, এক রাইট, রাইট, দফা তো রাইট। 9 দফা বাদ করে যখন 1 দফা আসছে, হুম। সেখানে তো হাসিনা তাহলে আপনি বিচার মানে হয়নি। এখন কেন আপনারা বলছেন যে শুধুমাত্র নির্বাচনের জন্য আন্দোলনটা হয়েছে? এটাই হলো এখন বড় প্রশ্ন। না, 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 আমরা এই কথা বলি না, তো নির্বাচনের জন্য আন্দোলন। কোটাতে বৈষম্য হয়েছে, 60% তার লোকদেরকে দিয়ে পুলিশে ঢুকাইছে, আর্মিতে হুম। ঢুকাইছে, সব জায়গায় করছে, অনিয়ম করছে, মেধা এখানে মাইর খাইছে। আমাদের ছেলেরা, আমাদের কারা এই মেধাতে পরাজিত কারা হয়েছে? আমাদের সন্তানরা হয়েছে, হুম। আমাদের ছেলে মেয়েরা হচ্ছে। কারণ যেহেতু কারা হয়েছে এটার ব্যাখ্যাটা এটাই, যে আমরা যারা বিরোধী দল করেছি, আমরা যারা বিএনপি করেছি, জামাত করেছি, পুলিশ, আমার ছেলের চাকরি হলে পুলিশ যখন ভেরিফিকেশন করতে গেছে তখন দেখছে আমি বিএনপি করি, বা আমার এক ভাই জামাত ইসলাম করে, আমার এক ভাই ইসলামী আন্দোলন করে, তাদের ছেলেদেরকে সাথে সাথেই চাকরি থেকে বহিষ্কার করে দিচ্ছে, তাদেরকে জয়নিং দেয় নাই। তাহলে হুম। ডিপ্রাইভ তো আমরা হয়েছি, আমাদের ছেলেরা হয়েছে। আমাদের ছেলেদের সাথে আরো ডিপ্রাইভ হয়েছে আমরা জনগণ, যে 3বার সে এরকম ভাবে ভোট দিয়ে সিনিমিনি খেলে আমাদেরকে ভোট দিতে দেয়নি। সেই সবকিছু আনুষঙ্গিক জড়ো হয়ে একটা সিদ্ধান্ত আসলো 9 দফার পরে 1 দফা, সেটা হলো হাসিনা তুই কবে যাবি, হুম। এই আন্দোলন হচ্ছে। ওকে। আপনি মনে করছেন যে যে এই সব কিছুর অত্যাচার নিপীড়নের চূড়ান্ত রূপ হলো হাসিনা তুই কবে যাবি, সুতরাং এখানেই নিহিত আছে সবকিছু আপনাদের চাওয়া, অন্যান্য রাজনৈতিক দলগুলোর চাওয়া। আর এই না, না, সব, না, আপনাকে সাগর ভাই আমি একটা কথা বুঝাই জি, মেইন। শেষ করতে হবে। এখন ইলিয়াস আলীর বউ, ইলিয়াস আলী তো গুম হয়ে গেছে, চৌধুরী আলম গুম হয়ে গেছে, 7,000 মানুষ আমাদের গুম হয়েছে, নেতা কর্মী। হুম। এখন তারাও তো রাস্তায় আসছিল, তারা কি জন্য আসছিল, প্রশ্নটা আপনার কাছে থ্রো করলাম, আপনি উত্তরটা দেন। জি, এই প্রশ্নটা আমরা জনগণের কাছে করে রাখলাম।